ভাইয়া। খেলা পারি না আমি তো, এখন কি করতে হবে? খেলা যে পারি না, এখন খেলা পারি যে এটার কিভাবে প্রুফ দিতে হবে? আপনি তো বট ভাইয়া, আপনারা খেলা পারেন না। আচ্ছা এখন কি করতে হবে? আপনাকে প্রুফ কিভাবে দিব যে আমি আমি তোমাকে কিভাবে প্রুফ দিব যে আমি প্রো? দাঁড়ান, আমি একটা সেট দেখাইতেছি, আপনার কাছে আছে? ওটা না, কোনো কাস্টম খেলতে হবে। সেট তো ধরো না, যার কাছে টাকা বেশি থাকবে, যার কাছে ডায়মন্ড বেশি থাকবে তার কাছে এগুলো থাকবে। এটা কোনো একটা আহামরি বা ডিফিকাল্ট কোনো ব্যাপার না। তাহলে খেলেন। তাহলে কি কাস্টম একটা হয়ে যাবে? হ্যাঁ হয়। হ্যাঁ, তুমি কি আমাকে বট বলতেছো? জি। আচ্ছা আচ্ছা, তাহলে কাস্টম একটা হয়ে যাক। গাইস, একটা মেয়ে, তোমার নাম কি? একটা আমাদের গাইজ। ফাতিমা। আচ্ছা আচ্ছা, এই দেখো গাইস, আমি কোনো এখানে মিথ্যা নাই তো। একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিতেছে, দেন শি টেল মি আই এম বট। এখন খেলা হবে, ঠিক আছে? আমি কাস্টম বানাইতেছি। रुको जरा सबर करो। আসসালামু আলাইকুম গাইস, তোমরা যদি লক্ষ্য করো আমার সাথে আছে কিউট গার্ল নামের একটি মেয়ে যার নাম ফাতেমা, অ্যান্ড সে আমাকে চ্যালেঞ্জ দেয়, ভাই আপনি নোব, ভাই আপনি খেলা পারেন না, মাহিন ওয়াইটি আপনি খেলা পারেন না, অ্যান্ড আপনি পারলে আমার সাথে কাস্টম খেলেন। তারপর তো তোমরা ক্লাইম্যাক্স দেখলাই, এখন পুরো পিকচারটা দেখা বাকি যে কি হয়েছিল পুরোটি ম্যাচে, অ্যান্ড কারা হয়েছিল আজকের ম্যাচের কাস্টমের উইন, মেয়ে নাকি ছেলে। তো পুরো ম্যাচটি দেখলে বুঝতে পারবা, আর পুরো গেম প্লেটি দেখলে বুঝতে পারবা। সো একটা মুহূর্ত মিস করো না। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, এখানে পুরোপুরিভাবে কাস্টম প্রস্তুত। প্রথমে কিন্তু আমি G18, অ্যান্ড সে কিন্তু গাইজ মানে নতুন প্লেয়ার, একদম মানে খেলাই পারে না বলতে, মানে নতুন শিখতেছে। সে মনে হয় আমার মজার খাতিরে মনে হয় এরকম বলে ফেলছে, ধরেন না ওয়ার্ল্ড থেকে আসছে, তো দ্যাটস ওয়াই ও মনে হয় আমাকে বলে ফেলছে আর কি যে আসেন কাস্টম খেলি। না হলে মানে ছোট ছোট ছেলেরা যেরকম বলে, আমরা যেরকম ওয়ার্ল্ড থেকে মারলে কিন্তু পুরাতন যে প্লেয়ারগুলো তারা বুঝে, বাট যেহেতু নতুন প্লেয়ারগুলো আছে ওই প্লেয়ারগুলো বুঝতেছে না। সো আমরা ফার্স্ট রাউন্ড নিয়ে নিয়েছি মাত্র খালি ইউএসপি দিয়ে, অর্থাৎ এখন সেকেন্ড রাউন্ডে দেখি কি হয়। সেকেন্ড রাউন্ডে কি ও কি হ্যাক ট্যাক লাগাইছে কিনা আই ডোন্ট নো, না হলে এইভাবে কাস্টম চ্যালেঞ্জ কেন দিবে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে? আরও আমি তো যাই হোক একটু টুকটাক তো খেলা পারি, অ্যান্ড এই আমাকে চ্যালেঞ্জ দিয়ে দিছে। সো দেখি কি হয়। ভাই দেখাও যাচ্ছে না, মানে কোথাও গিয়ে লুকিয়ে মনে হয় বসে আছে নাকি মারার জন্য। অ্যান্ড আমি একটা শট দিলাম যাতে ও বুঝে যে আমি এখানে আসি। কাস্টম তো কাস্টমের মতোই খেলা লাগে না ভাই। সো আমরা দেখি যে ও কই কই কি লুকিয়ে আছে নাকি, আল্লাহ। ওই দেখো বলতেও পারবে না যে ভাই দাঁড়াই আছে, বলতে পারবে না। একটা হেডশট দিব, একটা হেডশট দিব, 1 2, বলতে পারতেছে না, 1 2 বুম, ভাই হেডশট দিয়ে দিছি। কি ভাই, মানে বলতেও পারতেছে না যে এখানে আমি আছি ভাই। একদম নতুন প্লেয়ার অ্যান্ড একদম নুব ভাই, এর সাথে খেলা খেলে কোনো মজাই পাইতেছি না। সো মানে আমি তাও দিতেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে, এখন এই রাউন্ডও কিন্তু আমি নিয়ে নিব, এরপরে কিন্তু আমি দিয়ে দিব। সো এই রাউন্ড আমরা নিয়ে নেওয়ার জন্য লক্ষ্যে দাঁড়িয়ে আছি। উপরে উঠে বসে আছে যে র্যাঙ্ক পুশ দিচ্ছে, মানে বিআর র্যাঙ্কে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছি, অ্যান্ড বুম, মানে আরেকটা হেডশট মারা দিচ্ছি। বলতেও পারবে না, ওরা মারলেও দেখো আরেকটা কিন্তু মারা দিছি আমরা। সো আমাদের তৃতীয় রাউন্ড আমরা নিয়ে ফেলেছি, অ্যান্ড আমরা কিন্তু চতুর্থ রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছি। তো চতুর্থ রাউন্ডের দিকে আমরা একটু এগিয়ে যাই। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চতুর্থ রাউন্ডের জন্য চলে আসছি, অ্যান্ড আমি কিন্তু ওকে আটকিয়ে দিয়েছি, অ্যান্ড আবারও খুলেও দিয়েছি, নাহলে আটকেও জোনে মরে যাবে। তো ডাবল ব্যাকটন নিয়ে নিছে ভাই, দেখো ডাবল ব্যাকটন নিয়ে নিছে। এখানে দুটা ডাবল ব্যাকটন নিয়ে মানে কি আর বলবো, দুটো ডাবল ব্যাকটন নিয়ে নিয়েছে। অ্যান্ড দেখো কি হয় আমরা দেখি, কিন্তু মানে ডাবল ব্যাকটন নিয়েছে। আমরা কিন্তু এই রাউন্ড দিয়ে দিব, জাস্ট মুভমেন্টটা দেখাচ্ছি আমি, অ্যান্ড মুভমেন্ট তো পারিও না, তারপর দেখাচ্ছি বটের সাথে আর কি। সো ও কিন্তু একদম নতুন প্লেয়ার, খেলা শিখতেছে। সো আমি ওকে খেলা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে বলবো যে এরকম নতুন আটকে গেছে নাকি, ও মায়েরা দিছে। সো ফার্স্ট রাউন্ড ও কিন্তু নিয়ে নিয়েছে, অনেক খুশি, অ্যান্ড লাইকও আমরা দিয়ে দিয়েছি, বিকজ একটা মেয়ে অ্যান্ড নতুন প্লেয়ার হিসেবে আমরা দেওয়া উচিত আমাদের। তো নতুন খেলা শিখতেছে। এখানে দেখো ও কিন্তু উপরে আবার উঠে দাঁড়িয়ে আছে, 73 মাত্র 73 হেডশট। বাইরে বা এটা কি মানে খালি 73 হেডশট, একটা হেডশট দিতে হবে, একটা হেডশট দিয়ে মেরে ফেলবো। কিন্তু আমরা ট্রাই করি যে হেডশট দেওয়ার, অ্যান্ড একটু এগিয়ে যায়, নাহলে কিন্তু 73 করে হেডশট দিচ্ছে ভাই, দূর থেকে একদম ড্যামেজই নেই। অ্যান্ড বুম কখন হবে, অ্যান্ড 1 2 3 বুম, 1 2 বুম, বাইরে ভাই আবারও মাইরা দিছি। কিন্তু একদম নতুন প্লেয়ার ভাই, খেলাই পারে না, দ্যাটস ওয়াই আমি কিন্তু জাস্ট মজার ছলেই কিন্তু খেলতেছি, যেহেতু কাস্টম চ্যালেঞ্জ দিয়েছি, আমি মনে করছি প্রো প্লেয়ার, দ্যাটস ওয়াই আমি কিন্তু কাস্টমটা বানাইছি, না হলে ভাই আমি কাস্টমই বানাইতাম না। সো তোমাদের সাথে শেয়ার করতেছি যে নতুন প্লেয়াররা কীভাবে এসে কাস্টম চ্যালেঞ্জ দেয়। আরও একটা মেয়ে, এখানে কি ও কি এই রাউন্ডটা কি নিতে পারবে কিনা? এই রাউন্ড আমি জাস্ট মুভমেন্ট দেখানোর চেষ্টা করবো। এই রাউন্ডে ওই দেখো মানে আমি দেখি দেখতেছে না ভাই, কী খেলা হইতেছে দেখতেছে না।
ওর পিছনে পিছনে আমি যাওয়ার ট্রাই করবো। অ্যান্ড ও এখনও বুঝে নাই যে আমি ওর পিছনে পিছনে আসতেছি, মানে কি একটা অবস্থা দেখো। ও এখনও বুঝে নাই যে আমি ওর পিছনে পিছনে বা আমি ওর পিছনে পিছনে যাচ্ছি। মানে এর সাথে কি কাস্টমই খেলবে কি গেমই খেলবে, এর সাথে জাস্ট গেম খেলে কথা বলা যাবে। সো আমরা কিন্তু আবারও দেখতেছি ও পিছনে পিছনে যাইতেছে, এখনও বুঝে নাই যে আমি ওর পিছনে আসি বা আমি ওর পিছনে পিছনে ধাওয়া করতেছি। তো আমরা একটু আবারও এগিয়ে যাই। অ্যান্ড এখন দেখছি আমরা কিন্তু ওয়ান ট্যাপ লাগাই দেওয়ার ট্রাই করছিলাম, বাট ও কিন্তু মায়েরা দিছে আমাদেরকে, কি ইউএমপি দিয়ে মেরে দিছে। ডাবল ভেক্টর একটা নিছে, ইউএমপি একটা নিছে, ভাই রে ভাই কি একটা অবস্থা। অ্যান্ড পঞ্চম রাউন্ডের দিকে আমরা কিন্তু এগিয়ে চলে এসেছি, পঞ্চম রাউন্ড চলতেছে। এখনও ও বুঝতেছে না যে আমি কোন দিক থেকে আসতেছি কিংবা কোন দিক থেকে যাইতেছি। একদম নতুন প্লেয়ার মনে হয়, একদম মানে কয়েকদিন হয়েছে মনে নামিয়ে মানে ওয়ার্ল্ড থেকে আসতেছে। তো আমি তো ওয়ার্ল্ডের প্লেয়ারকে ডাইকে ডাইকে কথাবার্তা বলি। সো ওখান থেকে কিন্তু চলে এসছে। অ্যান্ড দেখি যে কী হয় আর কি, হোয়াট হ্যাপেন্ড উইথ মি। তো আমরা একটু আবারও দেখি, আমরা কিন্তু পঞ্চম রাউন্ডে নিয়ে নিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু লাস্ট রাউন্ডটা একটু টেকনিক্যালভাবে মারবো, যেহেতু বট একদম দাঁড়াই আছে ভাই, দেখো মারতেও পারতেছে না। আমরা কিন্তু লাস্ট রাউন্ডে জুম করে একদম হ্যাডের উপর আমরা ছিটিয়ে দিব যে মানে ইউএমপি দিয়ে। তো আমি একটু মুভমেন্ট দেখাচ্ছি ভাই, একদম বট, এমনি বট হয়ে তো মানে এই যে গেম খেলেছে এটা বুঝবা যে এই গেম খেলেছে। সো আমরা কিন্তু এখানে ভুইয়াটা নিয়ে নিয়েছি, এই কিন্তু গেম খেলতেছে ভাই, গেম না খেললে কিন্তু ও গানগুলো নিতে পারতো না। এত লাফালাফি করেন কি লেগা? দাঁড়ায় আপনাকে মারতাম, আপনি তো আমাকে 2 রাউন্ড মেরে দিচ্ছেন, আপনি তো অনেক প্রো। আপনি আমাকে তাও 2 রাউন্ড মেরে দিচ্ছেন, এখন কি সব রাউন্ড দিয়ে দিতাম আপনাকে? একটা ম্যাচ খেলি সব রাউন্ড দিয়ে দিব আপনাকে, কোনো প্রবলেম নাই। না থাক। আপনার জন্য তো এতটুকু করা যায়, সমস্যা নাই, আপনার জন্য এতটুকু করা যায়। আর আমি মেয়েদেরকে দিয়ে দিই তো এমনি, মেয়েরা আমার সাথে অনেক কাস্টম খেলছে, সবগুলোকে দিয়ে দিছি, ঠিক আছে। এখন বলেন প্রো কে এফ কে মাহিন ওয়াইটি নাকি আপনি? কি? প্রো কে ভালো খেলোয়াড় কে? আপনি আমাকে বলছেন না বট। আরে আমি তো মজা করে বলছি। আরে কন্টেন্ট হয়ে গেছে, সমস্যা নাই, মজা করে বলেন বা যেমনি বলেন, কন্টেন্ট হয়ে গেছে, সমস্যা নাই। সো কি বলবেন মানে দর্শকদের জন্য কি বলবেন? আমি তো একটু টুকটাক ভিডিও করি, দর্শকদের জন্য কি বলবেন? আমার নামে একটু সুনাম করে দেন একটা মেয়ে। বলতেছি মেনটা তো আপনিই ভালো। আমি ভালো খেলি না, আর আমার জন্য কিছু বলবেন না? আমি ভালো না, আমি তো ভালো খেলি, ঠিক আছে, আমি মানুষটা কেমন? আমি তো এমনি ভালো না। সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমাদের সাথে ছিল আপনার নাম ফাতেমা, নাইস নেম। অ্যান্ড সে অনেক ভালো খেলে আর কি, নতুন খেলতেছে। তো কেউ সিরিয়াসলি নিবে না, দিস ভিডিও মেড ফর এন্টারটেনমেন্ট। সো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য নতুন ভিডিও নিয়ে। আর সে কিন্তু আমাকে ভালো বলছে, সো সবাইকে, আমি কিন্তু ভালো ছিল।